রোগীকে কলার ভেলায় করে নিয়ে যেতে হচ্ছে হাসপাতালে। দেখুন এই দৃশ্যটা বাদুড়িয়ার চাতরাতে। জল যন্ত্রণা আর জল ছবিটা দেখে অনেকেই বলছেন এ যেন আমরা বেহুলা লক্ষিন্দরের যুগে ফিরে এলাম। কেউ কেউ তো ঘাড়ে চড়ে পার হচ্ছে এই যন্ত্রণার পথ। একের পর এক জল ছবি দেখলে অবাক হয়ে ভাববেন আমরা কোথায় আছি। এলাকার ঘরবাড়ি তো বটেই, চাষের ভবিষ্যৎ নিয়ে শুধুই এখন কান্নার রোল কৃষক পরিবারে। একটা বাচ্চা স্কুলে নিয়ে যায় কাঁধে করে, একটা রুগী নিয়ে যেতে কলার ভেলায় ছাড়া আমাদের কোনো রকম কোনো লাইন নেই। উত্তর চব্বিশ পরগনা জেলায় চোখের সামনে ভেসে উঠছে এমনই করুণ দৃশ্য। জল যন্ত্রণায় একদিকে যখন জলজীবন থমকে গিয়েছে, অন্যদিকে তখন অসুস্থ রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য মরিয়া চেষ্টা চলছে। না, কোনো অ্যাম্বুলেন্স নয়, কোনো গাড়ি নয়, একমাত্র ভরসা একটি কলার ভেলা। সেই ভেলায় শুয়ে এক প্রাণকে বাঁচানোর শেষ চেষ্টা চলছে, যেখানে রাস্তার পরিবর্তে শুধু অথই জল, হাঁটু থেকে কোমর পর্যন্ত জল পেরিয়ে এক অসহায় পরিবার এই রোগীকে নিয়ে চলেছে অনিশ্চিত এক যাত্রায়। এই মানুষটা জ্বর, সর্দি কাশি এবং আজকে খুব শ্বাসকষ্ট হচ্ছে বলে আমরা এনাকে কলকাতা বা কোনো হসপিটালে নিয়ে যাওয়ার জন্য, গ্রামে এতটাই পানি যে আমরা এখানে কোনো গাড়ি ঢুকতে পারছি না বলে আমরা কলার ভেলায় করে এখন মেন রাস্তার উপরে যেখানে পানি নেই সেখানে নিয়ে যাওয়ার জন্য এইভাবে আমরা বেরিয়েছি। এ যেন প্রতি বছরের চেনা ছবি, যা এবার আরো মারাত্মক রূপ নিয়ে ফিরে এসেছে উত্তর চব্বিশ পরগনার বাদুড়িয়া ব্লকের চাতরা পঞ্চায়েত, যেখানে প্রকৃতির কান্না মিশে গেছে মানুষের অসহায়তার সঙ্গে। টানা কয়েকদিনের বৃষ্টিতে এখানকার মির্জাপুর, পাবিয়া, কোটালবেড়িয়া, রসুই, পোতাপাড়া সহ বেশ কয়েকটি গ্রাম আজ এক জলবন্দি বিভীষিকার শিকার। রোগীর অবস্থা গুরুতর হলে পরিবারের সদস্যরা তখন কি বিপদে পড়ে শুনুন একবার। যাওয়ার আসার রাস্তা নেই, আমাদের কলার ভেলাই করে নিয়ে আসছে, নিয়ে এসে এই মেন রোডে আসছে, এসে আমরা এখন যাব এখন কলকাতার ভিতরে। জল উঠেছে, ঘর বাড়ি সব ছেড়ে ছুড়ে দিয়েছে, কলার ভেলাই করে নিয়ে আসছি। বাচ্চারা স্কুলে যেতে পারছে না কারণ রাস্তা বলে কিছুই নেই। বাবা মা তাদের কাঁধে করে পার করছেন জল, কারণ পড়াশোনা যে এক যুদ্ধ। এ এক এমন পরিস্থিতি যেখানে মানুষের দৈনন্দিন জীবন এক চরম পরীক্ষা। তবুও এই মানুষগুলো আশার প্রদীপ জ্বালিয়ে অপেক্ষা করছেন যদি প্রশাসনের টনক নড়ে, যদি এই সমস্যা থেকে মুক্তি মেলে। প্রত্যেকবার এরকম আমরা এত জলের ভিতরে বসবাস করি, একটা বাচ্চা স্কুলে নিয়ে যায় কাঁধে করে, একটা রুগী নিয়ে যেতে কলার ভেলায় ছাড়া আমাদের কোনো রকম কোনো লাইন নেই। খুবই অসুবিধার ভিতরে আমরা। গ্রামের অবস্থা খুবই খারাপ, গরিবগুলো মানুষের অবস্থা খুবই খারাপ। কলার ভেলায় ছাড়া আমাদের চলার কোনো লাইন নেই। শুধু রোগী নয়, এই জলবন্দি অবস্থায় গ্রামের প্রতিটি মানুষ আজ চরম দুর্ভোগের শিকার। বাড়ির উঠোনে, ঘরের মেঝোতে, এমনকি বিছানার পাশে থই থই করছে জল। চাষের জমি, যা কৃষকদের একমাত্র জীবন ধারণের উপায়, তা সম্পূর্ণ জলের তলায়। মাঠের ফসল নষ্ট হয়ে গেছে, অগণিত স্বপ্ন ভেসে গেছে জলের তোড়ে। কাজ হারিয়েছে অনেকে, কারণ কাজের সন্ধানে বাইরে যাওয়ার কোনো উপায় নেই। সাপ, পোকামাকড় আর কীটপতঙ্গ এখন ঘরের নিত্যদিনের সঙ্গী, যা জীবনকে আরো বেশি ঝুঁকিপূর্ণ করে তুলেছে। স্থানীয় পঞ্চায়েত প্রধান আসলাম উদ্দিনের বক্তব্য অনুযায়ী ইছামতি, যমুনা ও পদ্মা খালে পলি জমে জল ধারণ ক্ষমতা কমে যাওয়ায় এই বিপর্যয়ের মূল কারণ। আর আমরা যেটা আপনি বলছেন যে এলাকায় মানে ভেড়াই করে নিয়ে যাচ্ছে, আমরা নিশ্চয়ই, আমি প্রধান, আমি কখনোই চাইবো না যে সমস্ত জায়গায় মানে মানুষ এত দুর্বিষহ জীবনযাপন করুক। কিন্তু আমি কিন্তু এই কদিন যেভাবে আমি ভিজিট করছি, তাতে এখনো বিরাট কোনো খারাপ পর্যায়ে গিয়েছে আমার জানা নেই। তবে আমরা এটা যদি হয়েও থাকে, আমরা নিঃসন্দেহে প্রধান হিসেবে চাইবো না যে এটা হোক। আমি তো সাধারণ মানুষের মানে পরিষেবা দেওয়ার জন্য দায়িত্ব নিয়েছি। আচ্ছা, তাহলে কি মানুষের এই সমস্যার সমাধান হবে? নিঃসন্দেহে আমরা তো সমস্যার সমাধান করার জন্যই আমরা মেম্বার, প্রধান, আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। নদী সংস্কারের কাজ চলছে এবং ভবিষ্যতের সমস্যার সমাধান হবে, এমন আশ্বাস মিলেছে পঞ্চায়েত থেকে। কিন্তু এই আশ্বাস কি জলবন্দি মানুষগুলোর কাছে যথেষ্ট, নাকি প্রতি বছরের মতন এবার জল নামার অপেক্ষায় দিন গুনতে হবে এই অসহায় মানুষগুলোকে? এই প্রশ্নগুলো আজ তাদের প্রতিটি নিঃশ্বাসে মিশে আছে।